হ্যালো, রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আমরা বাংলা ক্লাসে যে তোমাদের পরপর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারে যে পরপর স্কুলগুলোর অর্থাৎ প্রত্যেকটা পেপারের প্রশ্নপত্রের যে আমরা আলোচনা করছি আজকে তার আমরা আলোচনা করব 8 নম্বর স্কুলটি। কত নম্বর? 8 নম্বর স্কুলটি। এর আগে আমরা 7 নম্বর স্কুল আলোচনা করে ফেলেছি, 7টি স্কুল। আজ 8 নম্বর স্কুল আলোচনা করব। তো দেখো, শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কার পক্ষে একটু কঠিন? আমার পক্ষে বলতে এটা কার? এটা জয়রাম মুক্তারের পক্ষে একটু কঠিন বটে। নিমন্ত্রণ হলো বিয়ের, অন্নপ্রাশনের, জন্মদিনের নাকি শ্রাদ্ধের? উত্তর কি হয়ে যাবে? বিয়ের নিমন্ত্রণ। এখানে বলে রাখি কার বিয়ে ছিল? মেজবাবুর মেয়ের বিয়ে। পীরগঞ্জের যে মেজবাবু তার মেয়ের বিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা 3টে প্রশ্ন পেলাম। আমার বলতে কার কথা বলা হচ্ছে, কবে বিয়ে, হ্যাঁ, কার, কিসের উপলক্ষে, আর কার বিয়ে। আচ্ছা, তারপর কি আছে? ইহার আদিবাস যশোর জেলা। যার কথা বলা হয়েছে তিনি হলেন কার? আদিবাস যশোর জেলা একটু আগে আমি বললাম আমার বলতে কার, সেই মানুষটিরই, জয়রাম মুখোপাধ্যায়ের। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে যশোর জেলাতে। 3 নম্বর প্রশ্ন কি আছে? অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতেন। কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার নাকি রবিবার? উত্তর কি হয়ে যাবে? রবিবার। অর্থাৎ ছুটির দিনে তারা সবাই মিলে তাস পাশা খেলতো অপরাহ্ন বেলা। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদর, আদরিণী, কল্যাণী নাকি কনক? এই যে কল্যাণী নামটা কে? কল্যাণীটা কে? তোমরা কমেন্ট করে জানাও তো। এই কল্যাণী নামটাও কিন্তু এই গল্পে রয়েছে, আদরিণী গল্পে। কল্যাণীটা কে তোমরা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, উত্তর হয়ে যাবে কি? আদর নয় কিন্তু আদরিণী। অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর উত্তর। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে? জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে। কোথায় পড়তে গেছে সে? কলকাতায় পড়তে গেছে। কলকাতায় সে কি পড়ছে? বিএ পড়ছে। বাংলা ভাষা সম্পর্কে, পরের প্রশ্ন, বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন। কবে লেখেন? 1900 সালের 20 ফেব্রুয়ারি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। 1900 সালের 20 ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে আরেকটা হবে, তিনি কোথা থেকে পত্রটি লিখেছেন? কোথা থেকে? আমেরিকা থেকে, তাই তো? সেটাও মনে রাখতে হবে কিন্তু। মীমাংসা ভাষ্য লেখেন কে? লেখেন সবর স্বামী। স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য হলো, রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য কোন ভাষাটি? উত্তরবঙ্গের ভাষা, কলকাতার ভাষা, বঙ্গালী ভাষা নাকি বরেন্দ্রী ভাষা? উত্তর হয়ে যাবে কলকাতার ভাষা অর্থাৎ যেটা রাঢ়ী বাংলা, রাঢ় অঞ্চলের যে রাঢ়ী উপভাষা সেটা। আব্দুল করিম খাঁ যে ঘরানার স্থপতি, তিনি কোন ঘরানার স্থপতি? তিনি হলেন কিরানা। এলাহাবাদ, বেনারস এবং লখনৌ হবে না, কিরানা। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব আমরা। 10 নম্বর প্রশ্নে কি আছে দেখা যাক। গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন? তোমরা এটা বহুবার করেছো। এটা তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা হবে, কারণ এটা বহুবার হয়েছে, এর আগে অনেকগুলো পেজেই তোমরা করেছো। কবিরের ধর্ম ছিল কি? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, তাই তো? সানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর যার নাম, তার নাম কি? তার নাম হচ্ছে, এক জাদু অস্ত্র ছিল, তার নাম বিশ্বাস। এবং এই যে শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, তার নাম হচ্ছে ভালোবাসা। তাহলে কি উত্তর? ভালোবাসা। ভালো লাগা, ভালো কথা, ভালো নয়, এগুলো কিন্তু নয়, খেয়াল রাখতে হবে ভালোবাসা। কাছাকাছি অনেক অপশন থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেটা আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি। পক্ষীরাজের নাম কি? একটু আগে আমি বলে দিলাম। কি হবে? বিশ্বরূপ নয়, কি হবে? বিশ্বাস। অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি, দেখো খেয়াল করো এখানে ও দন্তস্বয় হস্যই, অ তালেবস্যই, অ মূর্ধন্যস্যই, সব কটা শীষ ধ্বনি রয়েছে। হ্যাঁ, সকাল দন্তস্ব, তালেবস্য, মূর্ধন্যস্ব সব রয়েছে। উত্তর হয়ে যাবে দন্তস্বয়। এই রকম ভাবে খুঁটিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ছোটখাটো জিনিস, প্রত্যেকটাকেই কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে সমস্যায় পড়ে যেতে হবে। তখন মনে হবে তালেবস্য রয়েছে কি না মূর্ধন্যস্ব রয়েছে, কিন্তু উত্তর হবে অদন্তস্বয়। পটরাজ কে ছিলেন? গায়ের মোড়ল, আনন্দ, দুর্পদ নাকি দামা? গায়ের মোড়ল তো পটরাজ নয়, আনন্দ সে হচ্ছে পটরাজের ছেলে, দুর্পদ পটরাজের স্ত্রী, দামা হচ্ছে পটরাজের নাম। পটরাজের নামটা কি তাহলে? দামা। পরের প্রশ্ন আমরা কি পাচ্ছি? দুর্পদের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে, কোথায় ডাকছে কাক?
এটা খুবই সহজ প্রশ্ন, সবাই জানো তোমরা, নিম গাছে ডাকছিল কাক, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 17 দাগ কি বলা আছে, হাতগুলো আমাদের হাতগুলো লাগবে কিসের জন্য, আগুন বানানোর জন্য। দেখো এখানে আছে আগুন নেভানোর জন্য, নেভানোর জন্য নয়, আগুন বানাবার জন্য, তাহলে অপশন সি হবে এর উত্তর। আধুনিক বিজ্ঞানের সূত্রপাত হয়, আধুনিক বিজ্ঞানের সূত্রপাত হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান থেকে। আচ্ছা, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো, বাংলা উচ্চারণে অর্ধস্বর কতগুলো, আমরা জানি বাংলা উচ্চারণে অর্ধস্বর হলো 4টি, তাই তো। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কি কি, আমরা জানি মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা হচ্ছে অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, এ। তাহলে কতগুলো হলো, 5 2 7টি, উত্তর হয়ে যাবে 7। সি তালেবস্য ধ্বনিটি হলো, তালেবস্য ধ্বনিটি কি, উষ্ম ধ্বনি আমরা জানি, শীষ ধ্বনিও বলতে পারি তাকে আমরা, যা অপশন থাকবে সেটাই করবে। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশে যে ধ্বনি সৃষ্টি তাকে কি বলবো আমরা, তাকে বলবো গুচ্ছ ধ্বনি। আচ্ছা, বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এর, অপশন ডি হয়ে যাবে সুর তরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে, এই যে এটা খেয়াল রাখতে হবে, অভিন্নতা, এ কি অর্থ থাকবে, তার মানে কি সমার্থক শব্দ, তাহলে কি হবে সমার্থকতা। প্রথম আধুনিক থিসরাস, দেখো খেয়াল করে এটা, প্রথম আধুনিক থিসরাস কার, রাজেটের থিসরাস, রজেটের থিসরাস, রত্নাকার নাকি শব্দার্থকোষ। খেয়াল রাখো তোমরা, সঙ্গে সঙ্গে এটা কিন্তু মনে হতে পারে রজেটের থিসরাস, কিন্তু রাজেট, এখানে ফারাকটা দেখো, রাজেট আর এটা হচ্ছে রজেট, উত্তর হয়ে যাবে অপশন বি কিন্তু সঠিক উত্তর। মৃগ শব্দের আদি অর্থ পশু, পরিবর্তিত অর্থ হরিণ, দেখো আদি অর্থ পশু, পরিবর্তিত অর্থ হরিণ, তাহলে পশু মানে যে কোনো পশুকে বোঝাবে, হরিণ কি পশু নয়, হরিণ তো একটা পশু, তাহলে অনেকগুলো পশুর মধ্যে একটাকে এখন বোঝাচ্ছে, আগে কিন্তু অনেকগুলোকে বোঝাতো, তাহলে অনেকের থেকে কমে গেল একটা হলো, তাহলে কি সংকোচ হয়ে গেল, কি হবে শব্দার্থের প্রসার, সংকোচ, শব্দার্থের রূপান্তর নাকি শব্দার্থের সংকোচ, কমে গেল। জুড়ির গানের প্রবর্তক হলেন কি হবে, মদন মোহন চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপর দেখে নেব আমরা কি আছে, বলা আছে অটোবায়োগ্রাফিক অব অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে নীরদ সি চৌধুরী কার কথা বলছেন, উত্তর হবে মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা। বাংলার ননসেন্স কাকে বলা হয়, আমরা করে এসছো এর আগে বহুবার, সুকুমার রায়কে বলা হয়। বাংলা ক্রিকেটের জনক রূপে, এই যে সুকুমার রায়, তারই সম্পর্কযুক্ত, তারই আত্মীয়কে সারদা রঞ্জন রায়চৌধুরী, বাংলা ক্রিকেটের জনক বলা হচ্ছে কাকে, সারদা রঞ্জন রায়চৌধুরী। এরা সবাই বাঙালি, পঙ্কজ রায়, এস এন ব্যানার্জি যাকে আমরা সুটে বলি, তাই তো, এরা সবাই, কিন্তু এখানে সারদা রঞ্জন রায়চৌধুরী হবে সঠিক উত্তর। আচ্ছা, শূন্যস্থান পূরণ দেখো কি আছে, 31 নম্বর প্রশ্নটা, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গেছে, এটা কত তারিখ শুভ কার্য হচ্ছে, কত তারিখ, সবাই তোমরা এটা বহুবার করেছো, 10 জ্যৈষ্ঠ। কিসের সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়, কিসের সাজ, হিরেমতির সাজ পরানো, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। দিগ্বিজয়ে যেতে হবে, কে দিলেন সাজিয়ে, কে সাজিয়ে দিলেন, দুরানী দিলেন সাজিয়ে, অর্থাৎ দুঃখিনী রানী, তিনি সাজিয়ে দিলেন, তার কাছে কিছুই ছিল না, কোনো কিছু সম্বল ছিল না, শুধু বিশ্বাস আর ভালোবাসাটুকু ছিল, তাহলে উত্তর কি হয়ে যাবে, দুরানী দিলেন সাজিয়ে। আচ্ছা, পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ইহার পর 2টি মাত্র মাস, আচ্ছা এখানে বলেছে ক্রম অনুযায়ী সাজাতে, ইহার পর 2টি মাত্র মাস মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন, এটা তো একেবারে গল্পের লাস্ট লাইন, আদরিনী গল্পের লাস্ট লাইন, তাহলে এটা হয়ে যাবে সবার শেষে, 1 নম্বরটা হবে সবার শেষে। কার শেষে 1 নম্বর রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 3, আচ্ছা এই দুটোতে 1 রয়েছে, তাহলে আমাদের এ বা সি অপশনের মধ্যে কোনো একটা হবে, দেখে নিতে হবে। তারপরে এগুলো, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছে, আচ্ছা অত্যন্ত পীড়িত হয়ে পড়েছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, তাহলে এর পরে এটা, নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের মধ্যে পতিত রয়েছে, তাহলে সবার শেষে তারপরে এটা, তাহলে কি হয়ে যাবে, 2টা হবে প্রথম, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো। পরেরটা দেখো কি বলা আছে, যত রেল এবং গতাগতি, আচ্ছা এটা কি বলেছে, কত সত্য মিথ্যা বলেছে, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, একেবারে সত্য কথা। কলকাতার ভাষায় অল্প দিনের মধ্যে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য, তাহলে দুটো সত্য হয়ে গেল। সবর স্বামীর মহাভাষ্য দেখো, সবর স্বামীর মহাভাষ্য দেখো, তারপরে কি, এটা মিথ্যা। যে ভাষা ভাবহীন প্রাণহীন সে ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয়, এটাও সত্য, তাহলে কি হবে, দুটো সত্য একটা মিথ্যা,
যে সত্য সত্য মিথ্যা সত্য, এটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা পরেরটা দেখো, দুর্পথের মেয়ে তার দিকে ঢিল ছোড়ে, মেয়ে বলেছে, দুর্পথের মেয়ে কি আমরা পাই? কাউকে পাই না, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা। দুর্পথ আপন মনে গজগজ করে, দুর্পথ আপন মনে গজগজ করছিল, এটা সত্য। তোমার সম্মুখে কলা দিয়ে আপেল দি, আপেলও দেয় না, তাহলে এটাও ভুল। ছাগল দিতে না পারলে মৎস্য দি, ছাগল তো ছিলই না, কুকুরও দিতে না পারলে মৎস্য দেয়, তাহলে এটাও ভুল। তাহলে কি হলো? ভুল ঠিক ভুল ভুল, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা, অপশন এ হবে উত্তর, তাই তো। 37 নম্বর দেখে নাও একটু, মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আমরা জানি 30টি। অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে কোনগুলো? এইগুলো পড়ে দুটি ভিন্ন শব্দের ন্যূনতম, তাহলে ন্যূনতম শব্দ জোড় পাশাপাশি এটা। তাহলে এবার মিলিয়ে নাও কোনটা হচ্ছে। আই হয় এক হয়ে যাবে বি, এক হয়ে যাবে বি, কোথায় আছে? এক বি এখানে আছে, এক বি ওখানে আছে। আচ্ছা দুই হয়ে যাবে এ, দুই হয়ে যাবে এ, এখানে দুই সি আছে তো দুই এ, তাহলে এটা হয়ে যাবে, তাই তো। 3 ডি, তবু দেখে নেওয়া যাক, 3 হচ্ছে ডি আর 4 হচ্ছে সি, 4 সি, ঠিক আছে, অপশন এ হবে। আচ্ছা 38 নম্বর প্রশ্ন, ভালো কইরা বাজাও গো দোতারা, নির্মলেন্দু চৌধুরী, তাই তো। তাহলে এক হয়ে যাবে ডি, কোথায় আছে দেখো, এক ডি। আচ্ছা এই একটা অপশনে রয়েছে, তাহলে আর দেখলাম না, বাকিগুলো তোমরা মিলিয়ে নিও, উত্তর এ হবে তাহলে সঠিক উত্তর। আচ্ছা 39 নম্বর প্রশ্ন, কি বলা আছে? নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। কি বলছে? আমার জন্য অপেক্ষা করো, সময়টা সুবিধার না, দুটোই তো ঠিক, তার জন্য অপেক্ষা করতে বলছে, সময়টা সুবিধার নয় বলে, কারণ তারা দুজনে মিলে একসঙ্গে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবে। তাহলে এ এবং আর উভয় ঠিক, উভয়ের সঠিক কারণ, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা কেস বেস, দেখো এগুলো আমরা অনেকগুলো করে ফেলেছি, এবার তোমরা তোমাদের অনুমান করে তোমরা বলো তো যে এর এর উত্তরটা তোমরা দাও যে কি হতে পারে। কারণ এইটা দেখো কেস বেস, যেটা আমরা 40 নম্বরের যে প্রশ্নটা এবিটিএ তে করছি, এর আগে যে 7টা করেছি প্রত্যেকটাই কিন্তু মানে প্রত্যেকটা পেজেই কিন্তু রয়েছে কি তোমাকে নিজেকে ভেবে বলতে হবে যে কি উত্তর। আমি এটা বলবো না, কারণ হচ্ছে আমি এর আগে 7টাই বলেছি, এটা তোমরা নিজেরা উত্তর দাও যে কি হতে পারে। আমি একটু শুধু আলোচনা করে নিচ্ছি। দেখো, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? কে কাকে বলছে? আদরিণীকে বলছে জয়রাম মুখোপাধ্যায়। খুকির বিয়েটা হয়ে যাক, খুকির অর্থাৎ কল্যাণীর বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। উক্তিটির মধ্য দিয়ে বক্তা যে মানসিকতা প্রকাশ পেয়েছে, তাহলে ও বলল যে তুই তো, তোকে তো আমি পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করিস না, খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যেখানে যাবি আমি কিন্তু তোকে দেখতে যাব, আমি তোকে দেখে আসবো। এই কথার মধ্য দিয়ে তার কি মানসিকতা প্রকাশ পেয়েছে? মমতাময় তা, দুঃখ, টান, নাকি দয়াপরায়ণতা? আমি জানি এখানে তোমরা বুঝতে পারবে, একটু তোমাদের সমস্যা হবে একটা জায়গাতে, তবু তোমরা এটা কমেন্ট করে জানাও যে এর উত্তরটা কি হবে। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই লিখে জানাও, কারণ তোমরা যদি লেখো, তোমরা যদি বলো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমরাও মোটিভেট হই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো পরের ভিডিওগুলোর জন্য।